আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন পয়লা বৈশাখ মানেই নতুন বছর, নতুন আনন্দ আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের উৎসব। আজ আমরা পা রেখেছি 1433 সালের নতুন বছরে, নতুন দিনে। আজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার পয়লা বৈশাখের ছোট্ট একটি আয়োজন। প্রথমে আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ধনেপাতা, সরিষা তেল, পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানিয়ে ফেললাম আলু ভর্তা। আপনারা তো সবাই জানেন যে বাঙালির প্রিয় খাবারের মধ্যে রয়েছে আলু ভর্তা। আলু ভর্তা ছাড়া তো বাঙালির চলেই না, তাই বানিয়ে ফেললাম। এখন বানাবো ডালের ভর্তা। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, শুকনো মরিচ এবং সরিষা তেল দিয়ে মাখিয়ে নিলাম আমরা আগে থেকে সিদ্ধ করা ডাল। আপনারা দেখতে পাচ্ছেন ডালের ভর্তাটি কতটা লোভনীয় হয়েছে। এখন আমরা আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুন, সেই বেগুন ভেজে নিব। বেগুনটি মাখানো হয়েছিল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে। দেখুন বেগুনটি ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে। চলুন এবার আমরা চলে যাই অন্য একটি রেসিপিতে। এটি হচ্ছে ইলিশ ভাজা। সরিষার তেল দিলাম প্রথমে, তারপর এই আগের থেকেই মশলা দিয়ে রেখেছিলাম হলুদ, মরিচ আর লবণ। এখন ওইগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল, তাই এখন সরিষা তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন ইলিশের লেজাগুলো ভেজে নিচ্ছি ভর্তার জন্য। চলুন দেখি আমরা ভর্তাটা কি করি। ইলিশের লেজগুলো ভেজে রাখা, সেগুলো দিয়ে ভর্তা তৈরি করছি এখন। দেখুন, চলুন আমরা পরের রেসিপিতে চলে যাই। এখন বেগুন ভর্তা তৈরি করব আপনাদের জন্য। ভাজা বেগুনের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা তেল দিয়ে এই যে বানিয়ে ফেললাম মজাদার বেগুন ভর্তা। আপুরা ভাইয়ারা দেখুন বেগুন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা লোভনীয় হয়েছে। চলুন আমরা পরের রেসিপিতে চলে যাই। এখন আগে থেকে ভিজিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম লইটা মাছ, সাথে দিয়েছিলাম মরিচ বাটা। লইটা মাছগুলোকে কাটা ছাড়িয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। শুটকিগুলোকে ভেজে এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, মরিচ বাটা, তারপরে একটু জিরে বাটা। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা ছেড়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। রান্নাটা প্রায় আমাদের শেষ। চলুন আমরা পরিবেশনের জন্য চলে যাচ্ছি। খাবার পরিবেশন করে ফেলেছি। এখন খাবারের তালিকায় রয়েছে, আজকের মজাদার খাবারের তালিকায় রয়েছে আলু ভর্তা, তারপর ডাল ভর্তা, রয়েছে বেগুন ভাজা, বেগুন ভর্তা, আর রয়েছে লইটা শুটকি ভুনা, আরো রয়েছে ডালের ভর্তা, পেঁয়াজ শুটকি ভর্তা ও চাপা শুটকি ভর্তা। ও বলতে তো ভুলেই গেছি, মিষ্টি ছাড়া কি আর বৈশাখ জমে? এই জন্য রয়েছে মিষ্টি দই আর রসগোল্লা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেহমানরা এবং আমরা পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করছি। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।